প্রশ্ন হচ্ছে নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কতবার রয়েছে। প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে শুরু হয়। প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত। প্রশ্ন হচ্ছে আওয়াবিন নামাজের সময় কখন থেকে শুরু হয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মূল্যবান নামাজ কোনগুলো। প্রশ্ন হচ্ছে মুসাফিরের জন্য কি কি ছাড় রয়েছে। প্রশ্ন হচ্ছে কিবলা কাকে বলে। প্রশ্ন হচ্ছে মুসল্লি কাকে বলে। প্রশ্ন হচ্ছে মুকাব্বির কাকে বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দেবেন যে এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর নিফাক থেকে সে বেঁচে গেল। সুবহানাল্লাহ। তো অবশ্যই আমরাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার, কমপক্ষে 100 বার করে নবী পাকের উপরে দরুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন বেশি কথা না বলে প্রশ্ন উত্তর শুরু করা যাক। প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে শুরু হয়। এর উত্তর হচ্ছে রাতের 3 ভাগের 1 ভাগের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। অর্থাৎ এটাও মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুমানো হচ্ছে শর্ত। এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন, যখন আপনি জাগবেন আপনার জাগার পর থেকে আপনার তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন আর যদি 11টার সময়, রাত্রি 11টার সময় আপনি যদি জাগ্রত হন, যদি আপনি চেতন পান, তাহলে তখন থেকে আপনার তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে যাবে। তখন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তো তাহাজ্জুদের নামাজের আপনি সওয়াব পেয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত। এর উত্তর হচ্ছে তাহাজ্জুদের নামাজ 4 রাকাতও পড়া যায়, 8 রাকাতও পড়া যায়, 12 রাকাতও পড়া যেতে পারে। যদি তাও সম্ভব না হয় তো অবশ্যই তাহাজ্জুদের নামাজ 2 রাকাত হলেও আপনি পড়বেন। প্রশ্ন হচ্ছে আওয়াবিন নামাজের সময় কখন থেকে শুরু হয়। এর উত্তর হচ্ছে আওয়াবিন নামাজের সময় শুরু হয় সূর্যোদয়ের 20 মিনিট পর থেকে 2 ঘন্টা পর্যন্ত আওয়াবিনের নামাজ পড়া যায়। মাগরিবের নামাজ পড়বেন, তারপরে আপনি আওয়াবিনের নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মূল্যবান নামাজ কোনগুলো। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মূল্যবান নামাজ হচ্ছে আসরের নামাজ আর ফজরের নামাজ, কেননা এই সময় কাঁধের ফেরেশতা বদল হয়। প্রশ্ন হচ্ছে মুসাফিরের জন্য কি কি ছাড় রয়েছে। এর উত্তর হচ্ছে যিনি মুসাফির তার জন্য রোজা রাখা ছাড় রয়েছে, পরে আদায় তাকে করে নিতে হবে। তার জন্য নামাজ শুধু ফরজগুলো 4 রাকাতের বদলে 2 রাকাত পড়তে হবে, বাকি সবই পড়বে, সুন্নাত নফল সব পড়বে। জুমা না পড়লেও তার কোনো গুনাহ হবে না, জুমার বদলে সে জোহরের নামাজ পড়ে নেবে। প্রশ্ন হচ্ছে কিবলা কাকে বলে। এর উত্তর হচ্ছে কিবলা হলো যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি বা কাবার দিককে কিবলা বলে। আমরা বাস করি কাবার পূর্ব দিকে, ফলে আমাদের কিবলা পশ্চিম দিকে, মদিনাবাসীর কিবলা দক্ষিণে। মক্কার মানুষ যে যেখানে থাকে তার বিপরীতে কিবলা। প্রশ্ন হচ্ছে মুসল্লি কাকে বলে। মুসল্লি তাকে বলে যারা নামাজ আদায় করে, নামাজ যারা আদায় করে তাদেরকেই মুসল্লি বলা হয়। প্রশ্ন হচ্ছে মুকাব্বির কাকে বলে। এর উত্তর হচ্ছে মুকাব্বির তাকে বলা হয় যে ইমামের আওয়াজ না পৌঁছালে সেই আওয়াজ পৌঁছানোর জন্য নামাজীদের মধ্যে যাকে নিযুক্ত করা হয় তাকে মুকাব্বির বলা হয়। প্রশ্ন হচ্ছে নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কতবার রয়েছে। এর উত্তর হচ্ছে নামাজের কথা কোরআনে অনেকেই বলেছেন 80 বার বলা হয়েছে, অনেকে বলেন যে 82 বার কোরআন শরীফের মধ্যে নামাজের কথা উল্লেখ করা হয়েছে। তো প্রিয় ইসলাম ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নামাজ সম্পর্কে প্রশ্ন উত্তরের পরবর্তী ভিডিওতে।